যে জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল 12 ফেব্রুয়ারি, এই নির্বাচনকে নিয়ে সবাই শোকাহত, মর্মাহত। তারা আজকে যে ভোট, চারপাশে আমরা ক্যাম্পিং করে যে ভোট মানুষের কাছে সাড়া পেয়েছি, ভোটের 4:30 পর্যন্ত আমরা ভোট পোল হয়েছে আমাদের এখানে। ভোট পোল হওয়ার পরে গণনাকালে যায় আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারলাম যে বিভিন্নভাবে গণনাকৃত ভোট, আমাদের যে প্রাপ্ত ভোট, সেই প্রাপ্ত ভোট আরেকটা অন্য মার্কার প্রতীকে তারা কাউন্টিং করে আমাদের রেজাল্ট ঘোষণা করেছে। যে রেজাল্ট ঘোষণার কারণে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি এই ভোটটা পুনঃগণনা করার জন্যে, এবং পীরগাছা কাউনিয়ার মানুষ সবাই রাস্তায় নেমে পড়েছে। তারা ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়েছে। আমিও আগামীকালকে আমাদের দলীয় লোকজনকে সঙ্গে নিয়ে কথাবার্তা তাদের সঙ্গে বলে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব ইনশাল্লাহ। আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে জোর যে দাবিটা জানাচ্ছি সেটা হচ্ছে যে ভোটটা পুনর্গণনা করলেই আমাদের প্রকৃত রেজাল্টটা বের হয়ে আসবে, যে কে কত ভোট পেয়েছে। এই প্রকৃত রেজাল্ট শিটটা বিভিন্নভাবে ট্যাম্পারিং করা হয়েছে। আমাদের বিভিন্ন কেন্দ্রে এজেন্টকে ছাড়া ভোট গণনা করা হয়েছে, এবং এখানে হা ভোটকে অনেক বেশি দেখানো হয়েছে, আমাদের ভোটকে না ভোটকে তারা কম দেখিয়েছে। এই যে গরমিলটা তারা করছে, তাতে করে দেখা যাচ্ছে যে তারা উদ্বৃত্ত কিছু ব্যালট তারা ওখানে ঢুকাইয়ে সেই ব্যালটগুলো অনেক কাউন্টিংয়ে নিয়ে আসছে। তো এই থেকে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে, এবং আমার দল থেকে জাতীয় পার্টির যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে পরামর্শ করে আমরা আগামীকালকে এর প্রতিকার পাওয়ার জন্যে ডিসি মহোদয়, আমাদের রিটার্নিং কর্মকর্তা, তার কাছে আমরা ভোট পুনঃগণনার আবেদন জানাবো। এবং আমার বিশ্বাস, রাষ্ট্রে যেভাবে বিভিন্ন জায়গায় এই ভোট গণনাকে কেন্দ্র করে দেশ উত্তাল হয়ে উঠেছে, এটা পূর্ণ বিবেচনায় নিয়ে ভোটটাকে যদি গণনা করা যায় তাহলে আমাদের সঠিক ভোটের চিত্রটা উঠে আসবে, এবং বিজয়ী যেই হোক এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভোট গণনাটা আমাদের নাগরিক অধিকারের ভিতরে পড়ে। তারা যেন সুষ্ঠু সুন্দরভাবে আমাদের এই ভোটটাকে পুনর্গণনায় আওতায় নিয়ে আসে, এবং গেজেট প্রকাশের আগে আমি দাবি জানাচ্ছি যে এই ভোটটাকে পুনরায় গণনা করা হোক।